আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি গার্ডিয়ান পাবলিকেশনসের স্টলে। এখানে একটি কবিতার বই শুভ্র বসন, তার লেখক কবি উপস্থিত আছেন। আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটি বই বেরিয়েছে শুভ্র বসন, মোহাম্মদ রবিউল ইসলাম আপনি। তো বইটা সম্পর্কে আপনি একটু বলেন আমাদের, কি বিষয়ে লেখা এবং মানে এই বইটা অ্যাকচুয়ালি মৃত্যু সম্পর্কে বেশি লেখা। আমরা প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী, কেউ আগে কেউ পরে। তো আমরা সবসময় মৃত্যুর কথা ভুলেই থাকি, কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, এটা কেউ কখনোই অ্যাভয়েড করতে পারবে না। আমাদের মারা যেতেই হবে। এবং এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী জীবনে আমরা এসেছি সাময়িক সময়ের জন্য। আমরা সবাই মুসাফির। হ্যাঁ, আমাদের ফিরে যেতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং ফিরে যেতে হবে। আমরা যখন মারা যাব তখন আমরা একটা দীর্ঘস্থায়ী জীবনে আমরা পদার্পণ করবো বা আমরা সেখানে উপনীত হব। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার মোট 70টি কবিতা এখানে স্থান পেয়েছে। তো বিভিন্ন ধরনের কবিতা আছে, বেশিরভাগ মৃত্যু বা আধ্যাত্মিক বা ইসলামী ভিত্তিক কবিতা। তো আপনি এই কবিতাগুলো লেখার উৎসাহ কোথায় পেয়েছেন বা কবে থেকে চর্চা করছেন কাব্য চর্চা? দীর্ঘদিন থেকে আমি লিখি, তবে প্রকাশ করা হয়নি। আমরা মাঝে মাঝে দেখি যে আপনার ফেসবুকেও কিছু কিছু কবিতা পাওয়া যায়। আমরা মাঝে মাঝে আমি ফেসবুকে আপলোড করেছি। তো মেনলি আমার মনে হয় কি যে মানুষের প্রত্যেকেই মৃত্যুর কথা ভাবা উচিত। হ্যাঁ, কারণ মানুষ মৃত্যুর কথা ভাবলে আমাকে মারা যেতে হবে। আমরা পরকাল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করে পরকালে আমাদের সব কিছু জবাবদিহি করতে হবে এবং পরকালে আমরা যা কিছু পুরস্কার পাবো সেই পুরস্কারের পাথেয়টা এখান থেকেই অর্জন করতে হবে। আমরা যে কোনো সময় মারা যাব, অন্য কোনো কাজে হয়তো আগে অ্যালার্ট হওয়ার জন্য মানুষ সতর্কবাণী পায়, কিন্তু এখানে মৃত্যুর ক্ষেত্রে কারো সতর্কবাণী পাওয়ার সুযোগ নেই। আমরা যে কোনো সময় মারা যাব। মারা গেলে আমার ইহকালের জীবনটা শেষ, হায়াতের দুনিয়া যেটা, সেটা আমার শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক হায়াতের দুনিয়া দান করেছেন পরকালের পাথেয় অর্জনের জন্য। তো আমরা এই পাথেয় অর্জন করে আমাদেরকে অ্যাডভান্স পাঠাইতে হবে পরকালের জন্য। যেদিন আমাদের কেউ সাহায্যকারী থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই, পরিবারের মানুষ আপনজনও কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তো সেই কী বলে যায় মহা বিপদের সময় আমার নিজের আমলনামাটাই আমাকে সেভ করতে পারবে। এই জন্যই আমাদের উচিত যে ভালো কাজ করা এবং আল্লাহ পাকের নির্ধারিত পথে আমাদের চলা। আমরা মানুষ, আল্লাহ পাক অনেক ভালোবেসে আমাদেরকে অনেক গুণাগুণ দিয়ে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ পাকের আমাদের যে পাঠাইছেন তার উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমাদের কামিয়াবি হতে হবে, সেই উদ্দেশ্য অর্জন করতে হবে। আমি দুনিয়াতে আসলাম, ফিরে চলে গেলাম, এমনটা নয়। আমাকে পুরো দুনিয়াদারির বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে। এরপরে ভিত্তি করে আমি জাহান্নাম বা জান্নাত পাবো। জান্নাতে যেতে হলে আমাকে অবশ্যই জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে দিতে হবে। এটাই আমার সবসময় মনে হয়। আমি নিজেও মৃত্যু পথে যাচ্ছি। অনেকবার আমি অনেক বিপদগ্রস্ত হয়েও আল্লাহ পাক আমাকে অপার করুণায় এখনও জীবিত রেখেছেন। আমি সবসময় মনে করি আমাদের সবারই উচিত, আমাদের দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগামীকাল করব এই আশায় ভালো কাজ ফেলে রাখা যাবে না। আমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় বা নিজের নফসের ওয়াসওয়াসায় আমরা ভুল করে ফেলে সঙ্গে সঙ্গে আমাদের তওবা করতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে। আমাদের আর কোনো সাহায্যকারী থাকবে না হাসরের ময়দানে, একমাত্র নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের অনুমতি প্রাপ্ত হয়ে উনি আমাদের জন্য
সুপারিশ করতে পারবেন। সেই সুপারিশটা পাওয়ার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং তার